হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হান্ডি মাটন। দেখো, প্রথমে আমি মটনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে আমি লেবুর রস, সর্ষের তেল আর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের মতন। এবার আমি দেখো ওদিকে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুগুলোকে আমি ভালোভাবে তেল গরম হয়ে গেলে আমি আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। এদিকে আমি একটা মশলা করে নেব। মশলার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর গোটা জিরে। এটার আমি একটা মিহি পেস্ট করে নেব। এবার আমি নিয়েছি টমেটো কুচি। এবার আমি যে ম্যারিনেট করা মটনটা রেখেছি সেই মটনের মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেবো। এখানে আমি প্রথমে দেবো হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, দেবো এখানে পেঁয়াজ কুচি, দেবো পরিমাণ মতন হলুদ, লবণ আর দেবো লঙ্কার গুঁড়ো, দেবো এখানে যে পেস্টটা করে রেখেছিলাম জিরে, আদা, লঙ্কা, টমেটো, সেই পেস্টটা এখানে আমি দিয়ে দেবো অল্প করে সামান্য চিনি আর দেবো পরিমাণ মতন অনেকটা সর্ষের তেল। আর এখানে আমি দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি 5 মিনিটের মতন রেখে দেবো। এবার আমি দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি দেব অল্প করে সর্ষের তেল আর দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন। একদম হালকা আঁচে রাখতে হবে। এবার আমি দিয়ে দেব সব ম্যারিনেট করা মটনটা। তারপর আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এক এক করে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে আমি আবারও 2 মিনিটের মতন একটু নাড়া দিয়ে দেবো এখানে চর্বি আর ওপর থেকে দেব 2টো গোটা রসুন। এবার আমি দেব পরিমাণ মতন গরম জল দিয়ে আমি 30 মিনিটের মতন এটাকে অল্প আঁচে ঢেকে রাখবো। 30 মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো। ব্যাস রেডি আমাদের হান্ডি মটন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।